মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো কাছে এবং দূরে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সুবিধা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে সব কিছু কাজ হয়ে গেছে, আশিবাসি কাজ করে চান করে পুজো দিয়ে একবারে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 8:30 মতো বেজে গেছে। তো কি বলো তো, মেয়ের পরীক্ষা চলছে, তো সেই জন্যেই আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় 4:30টায়। তো মেয়েকে ভোরবেলা উঠে পড়তে বসানো, তারপরে সংসারে আশিবাসি কাজ সারা, পুজো করা, রান্না করা। তো একা হাতেই সংসারে সমস্ত কাজ করতে হয়। তাই দেখো বন্ধুরা, এখন রান্নাটা করছি খুব তাড়াতাড়ি করে। আজকে আবার মেয়ের না জীবন বিজ্ঞান পরীক্ষা আছে। তো কালকে আবার মঙ্গলবার ইতিহাস আছে। এখন আর কন্টিনিউ প্রত্যেক দিন পরীক্ষা হয়ে যাবে, কিন্তু ছুটি নেই। আর বৃহস্পতিবার ছুটি রয়েছে, আর শুক্রবার আবার মেয়ের না দুটো পরীক্ষা একসাথে হবে। তো সংস্কৃত আর সাধারণ জ্ঞান একদিনে দুটো পরীক্ষা হবে। কি বলো তো, উঁচু ক্লাস হচ্ছে যত যেন পড়ার আবার চাপ বেড়ে যাচ্ছে। তো একদিনে দুটো সাবজেক্টের পরীক্ষা হবে, তাহলে কত চাপ বলো তো। তো এখন যেহেতু ওরা আমার মেয়ে 7-এ পড়ে, তো তার জন্য এখন ওদের যেহেতু জীবন বিজ্ঞান ছিল, ভৌত বিজ্ঞান ছিল না, এখন কিন্তু ওদের ভৌত বিজ্ঞানও অ্যাড হয়ে গেছে। সেই জন্য সাবজেক্টটা অনেকটা বেশি হয়ে গেছে, সিলেবাসও অনেক বেশি। তো যাই হোক, এখন তো পড়তেই হবে। আলুটা ভেজে নিয়েছি, ডাল আর ভাতটা তো বসিয়ে দিয়ে, যেহেতু আমি পুজো করি, তো পুজো করা হয়ে গেছিলো আর ওইদিকে ভাত ডালটা হয়ে গেছে। তো তারপরে বসে শুধু আলুটা ভাজলাম আর শাক ভাজা করলাম। আর শাকটা না আমার খেতে খুব ভালো লাগে। গরমের সময় তো আমার একটুখানি শাক ভাজা, ডাল, আলু ভাজা এইগুলো হলে না খুব ভালো। আর অন্য কোনো সবজি আমার অত ভালো লাগে না। রিচ তো রান্না আমার একটু কোনো ভালো লাগে না। আর হাজব্যান্ড আজকে হতে ডিউটি চলে যাবে বিকেলে। তো মেয়েকে কদিন ধরে একটু কিছু ভালো মন্দ করেও দিতে পারি না। পরীক্ষার সময় পড়ার চাপ থাকে, রান্না করে দিবে বা কে, আমি ছাড়া কে আর করে দিবে। তো আজকে হাজব্যান্ডকে বললাম একটুখানি চিকেন এনে দাও। তো চিকেন এনে দিয়েছে, বোনলেস চিকেন। তো মেয়ে আবার ওই চিকেনের ঝোল, এই কষা এগুলো না তো খেতে পছন্দ করে না। একটুখানি ক্রাঞ্চি হবে রান্নাগুলো, সেগুলোও ভালো লাগবে। একটু ঝাল ঝাল বেশ, সেগুলোও ভালো লাগে খেতে। তো ওই জন্য একটু বোনলেস চিকেন এনে দিয়েছে। তো সেটা আমি এখন মেরিনেট করে নিচ্ছি। তো এটাকে আমি এখন পকোড়া বানাবো, চিকেন পকোড়া। আর হচ্ছে একটুখানি ওই চিলি চিকেনও বানিয়ে নেবো, রাতের জন্য বানিয়ে নেবো। তো এই যে সন্ধেবেলায় আবার মেয়েকে নিয়ে পড়তে বসানো, তো এই জন্যই ভাবলাম যে দুপুরেই রান্নাটা করে নিই। তো এই জন্য দেখো চিকেনটা মেরিনেট করে নিয়েছি। তো আমি যেগুলো দিয়ে করলাম, তো তোমরা সবাই জানো চিলি চিকেন বানানো তো জানো। আর যে চিলি চিকেন বা চিকেন পকোড়া করতে, সেটা তোমরা সবাই জানো। তো সেটার জন্য আমি রেসিপি কিছু বললাম না, তোমরা দেখে নিয়ে যদি বুঝতে পারো তো ভালো। তো যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখবে। ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। আর আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর তোমাদের অমূল্য সময়টা আমার ভিডিওটাতে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর এখন এই যে চিলি চিকেনের জন্য মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। তো ঠান্ডা জলে গুলেছি 1 কাপ জল দিয়ে। আর এখানে সসের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বলতে ওই একটা চিলি সস দিব, আর টমেটো সস আর সয়া সস দিয়ে একটু 1/2 কাপ জল দিয়ে গুলে নেবো, সেটাই দেবো। তো আমি এটা রেস্টুরেন্টের স্টাইলে বানাতে চাইছি, তো আমি এইরকমই বানাই। তো এটাতে আমার মেয়ে পছন্দ করে, তো সেই জন্যই আমার কাছে হচ্ছে আমার মেয়ে যেটা খেয়ে ভালো বলবে যে এটা ভালো হয়েছে, তা সেটাই আমি বানিয়ে দেবো। আর হাজব্যান্ডের কথা ছাড়া, হাজব্যান্ড অর্ধেক দিন কিন্তু বাইরে থাকে। তো 365 দিনের মধ্যে হয়েছে হয়তো 300 দিন বাইরে থাকে, বাইরে বাইরে ডিউটি করে বেড়ায়, হয়তো 65 দিন হয়তো ঘরে থাকে। তো সেই জন্যই ও তো অত অপছন্দ কিছু নাই, ও যেটা রান্না করে দেয় সেটাই খেয়ে নেয়। আসলে কি বলতো, ছেলেদের পছন্দ অপছন্দ করতে হবে, তার নিজেরাও একটুখানি রান্না জানতে হবে। আমার হাজব্যান্ড একটা কিছু রান্না করতে জানে না। হ্যাঁ, 1 কাপ চা বানিয়ে আমাকে কোনোদিন করে খাওয়াই না। তো তাকে কি বলবো, আমি বানিয়ে দেবো তবে খাবে। তো এরকম হাজব্যান্ড মানে কপাল করে লোকে পায়। সত্যি আমার কপাল এরকম। হ্যাঁ, কি বলবো, যে আমি এত বছর হলো সংসারে, তাই ভাবি যে হাজব্যান্ডের হাতে একদিন যদি চা খাই, তাহলে সেটাই আমার কাছে অমৃতের সমান হয়ে যাবে।
কিন্তু হাজব্যান্ড তো কোনোদিন চা করে খাওয়াবেও না। তো এসব নাকি বলে ওগুলো মেয়েদের কাজ, এগুলো ছেলেদেরকে করতে নাই, ছেলেদেরকে কেন করে খাওয়া, মানে মেয়েদেরকে কেন করে খাওয়াবে, তোমাকে কি করতে নিয়ে এসেছি, এইরকম যদি বলে তাহলে আর তোমার কিছু বলার আছে? তো কারো উপরে আশা বিশ্বাস ভরসা কিছুই করার নয়। একদিকে আমার সাজানো গোছানো সংসারের স্বপ্ন, অন্যদিকে আমার মেয়ের পরীক্ষার সময় আমার ব্যস্ততার দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। আমরা মেয়েরা যখন সংসারে পা দিই, সংসারের জীবনে আসি, তখনই আমরা একটা স্বপ্ন আশা নিয়ে আসি যে আমার একটা নিজস্ব সংসার হবে, একটা নিজস্ব বাড়ি হবে। কিন্তু সবাইয়ের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যায়, অনেকের স্বপ্ন আবার সত্যি হয় না। যেহেতু তোমাদের অনেকের হয়তো নিজস্ব করে একটা করে বাড়ি বা একটা ছাদ রয়েছে, মাথার উপর একটা ছাদ, কিন্তু আমারও মাথার ছাদ রয়েছে, কিন্তু সেটা আমার নিজস্ব নয়, এটা আমার ভাড়া বাড়ি। তো আমি যেখানেই যাই কেন না, নিজের কোয়ার্টারে যাই বা ভাড়া বাড়িতে যাই, সেটাকে আমি নিজের বাড়ি ভেবেই আমি সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো তাও হলো কি বলতো, ভাড়া বাড়িতে কোথাও যদি কিছু একটু ক্ষতি হয়ে যায়, কিন্তু তখন বলবে যে ওরা ক্ষতি করে দিয়েছে, তখন দেখবে বাড়ির মালিকের সাথে ভাড়াটের ঝগড়া লেগে অশান্তি লেগে যাবে। তো নিজস্ব বাড়ি হলে কিন্তু এই ঝামেলাটা তো হবে না, সেটা একটা মাথায় থাকে। তো কি করব, আর হাজব্যান্ডকে বলি যে একটা বাড়ি করো, এত বছর হয়ে গেল। হাজব্যান্ড বলছে যে ডিউটি না, চাকরি না শেষ হলে তো এখন আমি বাড়ি করতে পারবো না, আমাদের বাড়িটা হচ্ছে অনেকটা দূর, আমার দেশের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো আর এখন আমার হাজব্যান্ড এখানে কাজের সূত্রে এখানে রয়েছে, আর এখানে আমি বিয়ে করেও আমি এখানেই সোজা চলে এসেছি। আমার শ্বশুর বাড়িতে 6 মাস মতো ছিলাম, তারপরে এখানে চলে এসেছি, এখানেই আমার এত বছর হয়ে গেল। তো মেয়ে এখন বলছে যে মেয়ের পড়াশোনা আছে, মেয়ে পড়াশোনা না কমপ্লিট হলে আবার বাড়ি যেতে পারবো না, সেখানে আমাদের জায়গা সবই কেনা আছে, তো বাড়িটাই করা হচ্ছে না। তো আমি বললাম এবারে চাকরি শেষ হলে তুমি গিয়ে বাড়িটা করে একবারে সব কমপ্লিট করে রাখবে, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আমরা ওখানে চলে যাব। মেয়ের পরীক্ষা বলতে মেয়ে যখন এখানে মাধ্যমিক দিয়ে দিবে তারপরে যাব এখান থেকে। তো এদিকে দেখো অনেক গল্প করে দিলাম, আমার নিজস্ব গল্প। এটা সব মেয়েরে একটাই সুন্দর নিজের সংসার সাজানো গোছানো সবার স্বপ্ন। আমারও স্বপ্ন আছে, কিন্তু নিজস্ব হলেই আমি সব সেই স্বপ্নটা হয়তো পূরণ করতে পারবো, নিজস্ব না হলে না পরের বাড়িতে এই স্বপ্নগুলো পূরণ করা যায় না। তো যাই হোক, এদিকে দেখো বিকেলও হয়ে গেছে। তো দুপুরে একটুখানি ওই রেস্ট করা, মানে কি মেয়ে আসলো তো 1:30টার সময়, ও খেতে খেতে 2:30-3টে বেজে গেল। তারপরে একটুখানি ওই ভিডিওটা এডিটিং করা এইসব কাজ করছিলাম। তারপরে এই যে বিকেল হয়ে গেছে 4টের সময়, দেখো এখন গাছগুলো জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এই যে এখন আমি এলাম, ওই যে জুস করে রেখেছিলাম মেয়ের জন্য, তো গপুকে দিয়েছিলাম, তো ওদের জুসটা এখন মেয়েকে দিলাম। তো মেয়ে আমি দুজনে একটুখানি খেয়ে নেই। তো এখন না একটুখানি বেশ লেবুর জুস, মৌসুম্বির জুসগুলো খেতেও ভালো লাগে। আর এটা জুসটা করে আমি ফ্রিজে রেখে দিই, তো একটু বেশ ঠান্ডা হয়ে যায়, তাহলে ভালো লাগে খেতে। আমি খেয়ে নিয়েছি আর মেয়েকেও দিলাম। ওই যে আর মেয়েকে বললাম যে দেখো মা, এখনই তুমি পড়তে বসে যাও, যেহেতু ভোর আমি 4:30টায় উঠি, আর মেয়েকে 5টার সময় ডেকে দিই। আমি বলি এত তারা ভোরবেলাতে উঠো, তো এখন পড়তে বসে যাও, নাহলে সন্ধে হলে ঘুম পেয়ে যাও। মেয়ে তো ওই 8টা-9টা পর্যন্ত জেগে থাকবে, তারপর আর ঘুমিয়ে মানে ঘুম পেয়ে যায়, তখন আর ও পড়তে পারে না। তো ওই জন্যেই ওকে বলছি এখন তুমি পড়তে বসে যাও। আজকে আবার মেয়ের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল, আর কালকে মানে সোমবার, তো সরি কালকে হচ্ছে মঙ্গলবার, তো ওর ইতিহাস পরীক্ষা আছে। ইতিহাস মানে তো জানো কত, ইতিহাসে সব পুরানো যুগের তার যুগের সব কাহিনী ঘটনা তো সব মনে রাখতে হবে। তো ওই জন্য ওকে পড়তে বসেছি, আর আমি এইদিকে একটুখানি মাথায় তেলটা নিয়ে নিচ্ছি। তো যেহেতু প্রত্যেকদিন মাথায় জল নেই, তো জল নিয়েই বলে মাথায় তেল নিয়ে নিই বিকেলে। আর আবার সকালে যখন আমি চান করি তখন মাথায় আর তেল নিই না, তখন আমি চান করে নিই, ওই জন্য প্রত্যেকদিন তেল নিই আর চান করে নিই। আর এমনি যখন মেয়ের সাথে কথা বলছিলাম, আর সেই সময় একটা দমকা হাওয়া আসলো, এসেই দেখো জানলাগুলো ছিটকানি লাগানো হয় না, জানলাগুলো ধরাম করে লেগে গেছে। আমার ভয় লেগেছে, আর মোবাইলটা না ওখানে রাখা ছিল। ভাবলাম যদি মোবাইলটা পড়ে যেত তাহলে আমার কত বড় ক্ষতি হয়ে যেত, তাহলে মোবাইলটা ভেঙে চুরমার হয়ে যেত, তাহলে হাজব্যান্ডও আমাকে আর শেষ করে দিত। হ্যাঁ, তো যাই হোক, এখন মোবাইলটা অবশ্য কিছু হয়নি। তো এখন এই যে আমি মাথায় তেলটা নিয়ে চিরুনি করে নিয়েছি। আর মেয়েকে এইদিকে দেখো, মেয়ে তো কখনো মাথায় তেল নিতেও পারে না, শুধু নিজেই করে ওই চানটা করে শ্যাম্পু টেম্পু মেখে, আর ও শাওয়ারে করে খুব চান করে। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো আর গরম জল লাগে না, এখন ঠান্ডা জল বেশ শাওয়ার ছেড়ে চান করে, অনেকক্ষণ টাইম ধরে চান করে। তো মেয়েকে ওই যে মাথায় তেলটা আমি লাগিয়ে দেবো, তো আমি নিজে তেল নিয়ে নিই। ও তো শুধু নিজের হাতেই ওইটুকুই করে চান করতেই পারে, আর কিছু করতে পারে না। তো ওকে খাইয়ে দিতে হয়, চান করে মানে মাথায় তেল দিতে, সব কিছু করে দিতে হয়।
তো এদিকে দেখো এখন মেয়েকে করিয়ে দেবো। আর মেয়ে যে জুস খেয়েছিল, অনেকক্ষণ ধরে জুস খাচ্ছিল একটু একটু করে। তো ওকে বললাম বাইরে চলো, উঠোনে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওখানে বসে একটুখানি পড়া করবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। তো সকল বন্ধুদের সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।